আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। শুভ সকাল। এখানে গোবর বিক্রি করা হচ্ছে আমাদের। আর মেয়েকে স্কুল পাঠিয়ে দিচ্ছি। আমি যাব 9টার দিকে, 9টা, 9:30। এখন বাজে 8:20। আমি এখন যাব না, কারণ এখন অটো পাবো না, এই জন্য এখন আমি যাব না। একটু বেলা হলে অটো পাওয়া যায়, অনেক অটো। আসো আমো, টেহারিয়া তো নিলে না। হ্যাঁ শুনো, আমি কি কই, ওই দোকানদার আছে না, কই যে আমার আম্মু আসতেছে, যদি কিছু খাবার মনে হয় আপাতত ব্যাগে তো আছেই। হ্যাঁ, তাহলে ওই ইয়াত নিবে, তাহলে নিবে। আর না এলে তো আমি যাইতেছি আল্লাহনি পরে। হ্যাঁ, নেওয়ার দরকার নেই, আমি যাইতেছি না আল্লাহনি পরে। আমি তো যাইতেছি, নেওয়ার দরকার নেই। ওকে, এই ক্যাম্পাস থেকে নেবে, স্কুলের ভিতরে যে দোকান। ঠান্ডা আছে আজকে। তো এই যে মরিয়মের স্কুল থেকে এসে খাওয়া দাওয়া। মা কি কি রান দিছে? মাছ ভাজি, ঢেঁড়স ভাজি, চামড়ি, এই মাছি বলে। আর এখানে ঢেঁড়স দিয়া, কাঁঠালের বিচি দিয়া নদীর মাছ ঝোল পাতলা। আর মরিয়মের রেজাল্ট আজকে দেখাইছে। সে হলো অঙ্কন বলে যেটা, সেটাতে পাইছে 25-এর মধ্যে পাইছে 23। গণিতে পাইছে 100-এর মধ্যে পাইছে 99, মানে 1 কম। আর হলো গিয়া ইংরেজির 100-এর মধ্যে 95, 5 কম। আর বাংলাটা এখনো দেখায় নাই, তবে বাংলাটা শুনলাম, বলছে যে 100-এর মধ্যে 100 পাইছে। তাইলে এখন মিষ্টি কেটে দিব। এখন আমি সেই জন্য গেছিলাম আজকে রেজাল্ট শুনতে। মা, মিষ্টি খেলা নেবো না? তিনটা পরীক্ষা দিল, 3টা পরীক্ষাতেই আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। তো পড়াশোনা মাশাআল্লাহ, আপনাদের দোয়া এবং ইয়াতে সব মরিয়মের রেজাল্ট অনেক ভালো। ভাত খেয়ে যাও। আমি খাবো, আমার ছোট মানুষ, মিষ্টি কি আনবো? ফাইনাল পরীক্ষাত মিষ্টি খেলে নেবো নাকি? এলে তো টেস্ট পরীক্ষা না। মরিয়ম মহা খুশি। মরিয়ম তুই কই? খুবই খুশি। মরিয়ম কষ্ট হয়ে পরীক্ষা দেয় নাই। আমি খেলে মিষ্টি কষ্ট হলে পরীক্ষা আমি কষ্ট হলে মিশা আট করছি, তারপর আমার রুহি আমার দেহে লিখছে। রুহি তোমার দেহে লিখছে? বান্ধবী আমার দেহে লিখছে। আমাদের আজকের খাওয়া দাওয়া, মরিয়মেরও ইয়েটা জানাই দিলাম। হ্যাঁ, তো মরিয়মের জন্য সবাই দোয়া করবেন, যাতে আগামী দিনগুলো আরো ভালোভাবে যায়, আরো ভালো কিছু করতে পারে। এখন হলো ছোট, এখন আর কি বোঝা যাবে, যত দিন যাবে তত ইয়া হবে। পরীক্ষা দিয়ে মাঝে মাঝে বাদ দিছি। তো খাওয়া দাওয়া শেষ করলাম, এখন চলে যাব হলো, মানে একটু রেস্ট নিয়ে এখন চলে যাব হলো লালমনিরহাটে।
তো আমি বলে রাখতেছি, আমি প্রত্যেকটা ভিডিওতে মাঝে মাঝে বলি যে ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে সবাই দেখবেন। হ্যাঁ, তো এই কথাটা হয়তো বা মানে 3 ভাগের 2 ভাগ মানুষ বোঝে, মানে 4 ভাগের 3 ভাগ মানুষ বোঝে, 1 ভাগের মধ্যে অর্ধেক, মানে কি বলবো। আর যারা নতুন নতুন আসে তারা হয়তো বা জানে না, বোঝে না, ওদের একটা করে কমেন্ট করে, তো সমস্যা না, সেটা আমি চেষ্টা করব রিপ্লাই দেওয়ার জন্য। তো আপনারা কেউ কিছু মনে করবেন না যে আপু মাঝে মাঝে কমেন্টের উত্তর দেয়, মাঝে মাঝে দেয় না, ঠিক আছে। তো হয়তো বা সময় সুযোগ হয় না, মাঝে মাঝে দেখি কমেন্ট মানে পড়ার সুযোগ হয় না, বা জানেনই তো যে একলা মানুষ একটা হাতে সব কিছু করা। আর বাজে মানে বাজে মানুষের বাজে কথা তো থাকবে, তাদেরও উত্তর দিতে হয় মাঝে মাঝে। মানে কি বলবো, সব মিলেই হলো টেনশনের মধ্যে থাকতে হয় সারাটা দিন। বাচ্চাকে স্কুল নিয়ে যাওয়া, নিয়ে আসা, খাওয়া, পড়া, ধোয়া, মানে কি বলবো, যাদের ছোট বাচ্চা আছে তারা তো জানেনই। তো এতটুকুই। আর লালমনিরহাট যাবো কিছু কাজের জন্য, মানে ছোটোখাটো কিছু কাজ কাম থাকে, মানে টুকিটাকি আর কি, না হলে তো এত দূর যাওয়ার কোনো মানেই হয় না। ফারুকও যাবে, ফারুকের কিছু মানে বই টই কেনাকাটা, হাবিজাবি, মানে সব মিলে আর কি। আর মেন কথা হলো আমার মেয়ের হলো অ্যালার্জি, প্রচুর পরিমাণে অ্যালার্জি, সেই জন্য আরও বিশেষ করে যাওয়া। তো এতটুকুই বলার ছিল। আর বাজে কমেন্ট করতে থাকেন, আমি বাজে কমেন্টের এখন আর রিয়াকশন নিব না, কারণ আপনারা ভিডিওটা দেখে হলো বাজে কমেন্ট করেন, তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বাজে কমেন্ট করতেই থাকেন আর আমাকে এভাবে সাপোর্ট করতেই থাকেন। সো বাজে কমেন্ট করেন আর ভালো কমেন্ট করেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, মন থেকে দোয়া এবং ভালোবাসা। কি বলবো, আর যাদের যেটা অভ্যাস তাদের তো বলে ছাড়ানো যাবে না, এতটুকুই বলার। এখন মনে করতে পারেন যে আপু আপনার তো বাবা আছে, তাহলে আপনি এত দৌড়াদৌড়ি করেন কেন, বা আপনি এত টেনশন করেন কেন। হ্যাঁ, তো বাবা আছে একটু ব্যস্ত, ভাইয়ার কিছু কাজ কাম নিয়ে, মানে ভাইয়া একটু সামনে একটু জমি নিচ্ছে, তো ভাইয়ারও তো যেহেতু গার্জিয়ান নেই, বাবাই মানে আমার বাবাই সব কিছু, তো হিসাবে বাবা হিসাবে মানে সব কিছু দৌড়াদৌড়ি করতেছে। আর এই পাশ দিয়ে মানে আমার দিক দিয়ে আমাকেই হলো সব কিছু মেনটেন করে নিতে হচ্ছে, যেহেতু ওটাই কাজ, ওটাও করতে হবে, ওটা আরও সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে, এই জন্য আমাকে এই পাশ দিয়ে সামলাতে হচ্ছে, ওই পাশ দিয়ে বাবা। আর তাছাড়া এমনিতেই তো বাবা আমার সাথে সবসময় ডাক্তার, মরিয়মরে স্কুলে নিয়ে যাওয়া, মানে সব কিছুই তো বাবাই করে। আর বাবার ব্যাপারে কি বলবো, আমার বাবা কিন্তু অসুস্থ, তো যাই হোক, বাবাকে নিয়ে মানে কেউ কিছু মন্তব্য করবেন না দয়া করে। এখন মনে করতে পারেন যে বাবা মার ব্যাপারে টুকিটাকি আপনি কিছু একটা বলেন, তারপরেও কেন বাবা মার প্রতি এত ভালোবাসা। দেখেন, সন্তানরা যত বড় অপরাধ করুক বাবা মা কিন্তু মেনে নেয়, এবং মেয়ের হিসাব আলাদা, ছেলের হিসাব আলাদা। আমার ক্ষেত্রে যদি বাবা মা মানে এত কিছু করতো, ছেলে কখনই মানে কবেই চলে যাইতো, কিন্তু আমি তো জানি যে আমারই বাবা মা, এখন আমি কোথায় ফেলাই দেব, ঠিক আছে। তো আল্লাহ হয়তো আমাকে ধৈর্য দিছে বা দিছে সব কিছু মেনে নেওয়ার মতো। এটা একটা মেয়ে দেখেন কত রূপে জন্মগ্রহণ করছে, মা, বোন, বউ, তারপরে খালা, চাচি, ফুফু, দোষ মানে মেয়ে কত রূপে, একটা মেয়েকে কত কিছু মেনটেন করতে হয়। হ্যাঁ, তো ছেলেরাও তার থেকে কম কিছু না, ছেলেরাও অনেক বাইরে অনেক পরিশ্রম করে, সব ছেলেরাই একরকম না, আমি ছেলেদের ছোট করে কখনোই কথা বলবো না, ঠিক আছে। তবে মেয়েরা একটু বেশি, মানে মেয়েরা একটু ছাড় দেয় বেশি, ঠিক আছে। তো এই পাশ দিয়ে মরিয়মের ডাক্তার দেখানো শেষ হয়ে গেল, অ্যালার্জির গরমের কারণে এরকম হয়েছে। ফারুকের বই নেওয়াও শেষ, এখন আমরা বাড়ির দিকে রওনা দিব, যেহেতু শহরের মধ্যে এত পরিমাণ ব্যবসা, গরম, মানে কি বলবো। তো এখন আমরা বাড়িতে চলে যাব না। তো এই যে বাড়িতে আমরা চলে আসলাম ওষুধপাতি নিয়ে, ফারুকের গাইড, মার ঔষধ, মরিয়মের অ্যালার্জির ঔষধ, আইসক্রিম নিছে। আল্লাহ আল্লাহ রহমত করো। বাতাস এই গরমে, মানে আমার মেয়ের অ্যালার্জি, এমনিতে তো ছোটো থেকেই অ্যালার্জি, তো এই গরমে আরও
রক্তের কারণে নাকি হয়। তাদের তো আবারও খায় না, খালি খাবে মুরগির ঠ্যাং, মুরগির চামড়া, এইগুলা যেগুলোর মধ্যে অ্যালার্জি বাড়বে সেগুলো খাবে। আম্মু এবার সে দেখো আইসক্রিম নিয়ে মন খুশি। হ্যাঁ যাও। খুব অস্থিরতা কাজ করতেছে ভিতরে, মানে শুকায় গেছে ভিতরটা। ভিতর তো অসুস্থ। কবিরাজের কথা একবার চিন্তা করি যে কবিরাজ দেখাবো কি না, আবার আমার এগুলো বিশ্বাস হয় না, কারণ এটা শুধু টাকার চিন্তা ভাবনা। কবিরাজটা শুধু টাকা, মানে টাকা খায়। এক জায়গায় 2000 টাকা হলো দিছি, একটু আরাম বুঝছি আবার, মানে চিকিৎসা নিয়ে। তো দেখা যাক, আল্লাহ ভরসা, সবার দোয়া যেহেতু আমার সাথে আছে, ইনশাআল্লাহ। ফারুকের মা মানে এমন ভাবে বার হইলো, মানে ফারুকের মা পড়বো হনকা। তোর মা পড়বে দে না পার নাকি? হুম, যাও যাও যাও, বাড়ি যাও। ওখানে 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 ইয়াও। হ্যাঁ, ওটা উত্তরমালা, বুঝছেন? তো বাসায় যাই, ফ্রেশ হই, পানি খাবো, খুব খারাপ লাগতেছে। এই নাও তোমার ওষুধ, দেখো ঠিক আছে কিনা। মনার ওষুধ, মনার ওষুধ আছে। হ্যাঁ, সিরো সিরো এমুকগুলো সরে বসেছেন মা, ওর অন্ধকার দেখা যাইতেছে না, তোমাকে বোঝা যায় না। এমুকগুলো সরে বেয়ে দেখো আরো দুটো আছে কিনা, দুটো না 5টো। প্যাকেট শেষ হয়ে গেছে গা, ওইলেই নাই, পরে খুঁজে খুঁজে দিল। 60 টাকা থাকে না একটা প্যাকেটে, তোটা 1 প্যাকেট, এটা 1 প্যাকেট। হ্যাঁ, ঠিক আছে না? ওটা রূপে বলে আছে। বাসা লাগবো না, মনার ওষুধ ওদের খাওয়ার উচিত দিছে, আর অ্যালার্জি দিছে। মনার গুড়গুড়ি উমিও নিছি, মনে এলো বুদ্ধি খাওয়া মারুকে। সাপ আছে, সাপ পানি থেকে এক পরে মেরেনি। ওই যে ফাইল দিছে একটা, খাওয়ার উচিত। কিসের সব ভাত না খায়, এটা কোনো কথা? সব ভাত নিজে বাড়ি নিয়ে খাবে। হ্যাঁ, উঠলে হলে দিলে ওটা ওই যে চুলকে নেই অ্যালার্জির জন্য। হ্যাঁ, যা যার ওষুধ তাড়াতাড়ি এমন থেকে দাও। আমাদের বাড়িতে এমন কোনো মানুষ নাই যে আমরা অসুস্থ না, বা আমাদের চিকিৎসাপাতির জন্য ওষুধপাতি কেনা লাগতেছে না, ঠিক আছে? অথবা ভাবতে পারেন যে ইয়ার কি, বা এমনিতে বলে, প্রমাণ সহকারে আপনাদের দেখায় দেই। যেহেতু এটা আমাদের ভিডিও, বা এটা আমাদের কাজ, রেগুলার একটা করে ভিডিও আপলোড করা, সো এইগুলো যেটা করব সেটাই দেখাবো।
আমি কালকে আমার ওষুধ নিয়ে আসছে, আজকে যে মার আব্বুর তো আছে, খালার তো আছেই, মানে খালার আমাদের বাড়ির সবচেয়ে কম ওষুধ লাগে খালার। ওষুধ শেষ আনে আরে খালি শেষ, মানে দাম বেশি। প্রত্যেকটা মানুষের হলো ঔষধ, মানে ঔষধ ছাড়া কোনো কথা নাই, মানে কিছু নাই। তারপরেও আল্লাহর উপর ভরসা, আল্লাহর উপরে সব কিছু ইয়া, যে আল্লাহ যা করবে তাই, আল্লাহ যেটা ভালো মনে হবে বা আল্লাহ যেটা ভালো মনে করবে ইনশাআল্লাহ আল্লাহ সেটাই করবে। ওটা ওই যে তোমরা প্রতিদিনে ওষুধ নেন, এটা তোমাকে ফ্রি দিলাম। কলম হুম, লে মা ফিরিয়ে দেয়। এক সপ্তাহের ওষুধ মেলা টেহা না কই ভালো, বুঝো না, ভিডিওর মধ্যে না কই ভালো যে কত টেহা নিছে, এটা পরে শুনো। তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।